আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়, সেটি সেভ করতে হয় এবং প্রিন্ট করতে হয়। আজকের এই তৃতীয় পর্বে আমরা শিখব কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়, কিভাবে টেক্সট বোল্ড ইটালিক করা যায় এবং লেখার রং বা কালার কিভাবে পরিবর্তন করা যায়। চলুন তাহলে আর দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমি আজকে কথা বলবো ফন্ট সম্পর্কে। আমাদের আগে জানতে হবে ফন্ট কি। ফন্ট হলো লেখার একটি নির্দিষ্ট ধরনের নকশা বা ডিজাইন। যদি একটু সহজভাবে বলি, ফন্ট মানে হলো অক্ষরের ধরন, আকৃতি, মাপ এবং শৈলী। যেমন আমরা হাতে লিখলে কারোর লেখা বড়, কারোর লেখা বাঁকা, কারোর লেখা মোটা, এগুলোই ডিজিটাল লেখার জগতে ফন্ট হিসেবে পরিচিত। তো এটা বোঝানোর জন্য আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, মাই নেম ইজ রিয়া। আমি লিখলাম এখানে কি, মাই নেম ইজ রিয়া। এটা কিন্তু এখন অ্যাক্টিভ ফন্টে রয়েছে। তো দেখুন ফন্টটার নাম কি, টাইমস নিউ রোমান। এটা কিন্তু একটি ফন্ট এবং এই ফন্টে লেখাটা রয়েছে। এখন যদি আমি এই ফন্টটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরুন এই ফন্টে যদি নিয়ে আসে, তাহলে দেখুন এই ফন্টের লেখার ধরন কিন্তু একদম অন্যরকম বা আলাদা। এখন আমি একই রকমভাবে এখানে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার উপর যদি এভাবে আমি ধরে রেখে এটা যদি সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে আপনার নিচের দিকে অ্যারো কি প্রেস করি, তাহলে কী হবে দেখুন, আপনি বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যখন যে ফন্টে যাবে সেই অনুযায়ী লেখা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাই মূলত ফন্ট। এবার আমরা আসি বোল্ড। এখন এটা যেহেতু আমার ফন্টে রয়েছে, এখন আমরা দেখব বোল্ড করার জন্য। দেখুন আমার লেখাটা এখন সাধারণভাবে রয়েছে। তো আগে আমরা জানবো বোল্ড কি। বোল্ড মানে হলো মোটা অক্ষর। এই লেখাটা দেখুন অনেকটা চিকন টাইপের। তো বোল্ড মানে হলো মোটা অক্ষর, লেখার উপরে গুরুত্ব বা জোর দিতে এটি ব্যবহার করা হয়। উদাহরণ এখানে মাই নেম ইজ রিয়া। এখন যদি এই পুরো লেখাটা আমি বোল্ড করি, দেখুন এখানে লেখা বি আছে। এখান থেকে করতে পারবো আমরা কিবোর্ডে Ctrl+B প্রেস করে করতে পারবো। তো আমি সরাসরি দিলাম বোল্ড দেওয়ার কারণে কী হলো, লেখাটা দেখুন পরিবর্তন হয়ে গেল, মানে লেখাটা একটু মোটা হয়ে গেছে। এখন যদি আবার এটা সিলেক্ট করে আমি আবার এই বোল্ডে ক্লিক করে, তাহলে কী হবে, লেখাটা কিন্তু আনবোল্ড হয়ে যাবে। এই বোল্ড কোথায় ব্যবহার করা হয়? বোল্ড সাধারণত ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে সেখানের উপর এটা ব্যবহার করা হয়। শিরোনাম বা হেডিংয়ে এই বোল্ডটা ব্যবহার করা হয়। মূল পয়েন্ট আলাদা করে দেখাতে এই বোল্ড ব্যবহার করা হয়। তো মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, সারা পেজে একটি প্যারাগ্রাফ লিখছেন। এখন কিছু কিছু জায়গায় মনে হতে পারে এই কথাটা আপনি খুবই গুরুত্বপূর্ণ, সেই কথাটা আপনি কি করতে পারেন, এভাবে বোল্ড করে দিতে পারেন। তাহলে দেখুন এটা কিন্তু এক রকমের লেখা, যখন এই লেখাটা বোল্ড দেখবে তখন কিন্তু এটা প্রাধান্যটা একটু বেশি পাবে। এরপরে আসি যে আপনার ইটালিক কি। ইটালিক মানে হলো আঁকা বাঁকা বা হেলানো অক্ষর। সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা আলাদা করে দেখাতে হয়। উদাহরণ মাই নেম ইজ রিয়া, আমি এক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তো এই লেখাটা যদি আমি এখন ইটালিক করি, তাহলে কি হবে, দেখুন এখানে দেওয়া আছে ইটালিক, মানে অনেকটা আইটা বাঁকা, অনেকটা চিহ্ন দেওয়া আছে। তো এটা আপনি চাইলে Ctrl+I প্রেস করেও করতে পারবেন। তো ধরুন আমি এই লেখাটা সিলেক্ট করে এখানে যদি ইটালিটা ক্লিক করি, তা দেখুন লেখাটা আমার কী হলো, একটু স্টাইলিশ চলে আসছে এবং বাঁকা, অনেকটা বাঁকার মতো লাগছে। এটা মূলত ইটালিক। এই লেখাগুলো বেশি ব্যবহৃত হয় বিদেশি শব্দ বোঝাতে এবং কথোপকথন বা সংলাপে, বই, সিনেমা, গান, নাম লেখার সময় এই লেখাগুলো খুব ব্যবহার করা হয়। এরপরে আমরা আসবো কালার কি। তো দেখুন আমি এই লেখাটা লিখছি, এটা সম্পূর্ণ কিন্তু কালো কালার। আমি যদি চাই যে এই এরিয়াটাকে আমি একটু কালার করে দিতে, তাহলে কি করতে হবে, এখান থেকে দেখুন এখানে কালার দেখতেই পাচ্ছেন, এখানে যে কালারটা আপনি সিলেক্ট করবেন আপনার লেখা কিন্তু সেই কালারটা কিন্তু চলে আসবে। তো আমি এটা একটু জুম করে নিচ্ছি। দেখুন এই কালারটা কিন্তু এখানে চলে আসছে।
এখন আমি যদি কালারটা আবার চেঞ্জ করতে চাই, সেম একই রকমভাবে কিন্তু এটা করতে পারবো। এখানে বিভিন্ন রকমের কালার আছে, এখানে কী করতে হবে দেখুন, এখানে গার্ডিয়ানস আছে, গার্ডিয়ানসে এসেও কিন্তু আপনারা কালারটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো যখন আপনি গার্ডিয়ানে যাবেন, খেয়াল করুন, দেখুন এই কালারের যে আপনার প্রথম দিকে কেমন আসবে কালারটা এবং লেখাটা লাস্টের দিকে কেমন আসবে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর এখানে মোর গার্ডিয়ানসে সিলেক্ট করলে কিন্তু আপনারা অনেক ধরনের কালার দেখতে পাবেন। এখানে আপনি কালারের ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাতে পারবেন, চাইলেন এটা সাইজ বাড়িয়ে দেখতে পারবেন যে আসলে লেখাটা কেমন হয়। তারপর টেক্সট আউটলাইনটা আপনি এখান থেকে করতে পারবেন, আউটলাইন স্টাইল দিতে পারবেন। লেখাটাকে আপনি চাচ্ছেন যে একটু শ্যাডো করতে, তাহলে এটা পারবেন। রিফ্লেকশন দিতে পারবেন। এখানে যদি আপনি 3D ফরম্যাটে দিতে চাচ্ছেন লেখাটাকে, তাহলে আপনি কি এখানে দেখুন সিলেক্ট করা আছে, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি এটা সিলেক্ট করে দিলে কী হবে, লেখাটা কিন্তু সেই ফরম্যাটে কিন্তু শো করবে। এরপরে আরেকটা আছে দেখুন, এখানেও কিন্তু কালার দেওয়া আছে। এটা মূলত কী কালার, এটা ধরুন এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনার এটা। আমি যদি এখন এটা দিই, তাহলে দেখুন এই পুরা লেখাটার পিছনে কিন্তু একটা কালার বসে গেছে। এখন আমি যে কালারটা এখানে সিলেক্ট করব, এই কালারটা কিন্তু এখানে বসে যাবে। দেখুন কালারটা কিন্তু এখানে বসে যাবে। এরপরে যেটা করতে পারবেন, আপনি চাইলে কিবোর্ড থেকে রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আরও অনেক কিছুভাবে দেখুন এডিশনাল অ্যাকশন আছে, এখানে কালার আছে, এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিচ্ছি। এরপরে আমরা আসবো হচ্ছে আন্ডারলাইন। দেখুন এখানে দেখো ইউ আকৃতি দেওয়া আছে, এটা মূলত আন্ডারলাইন। আর আন্ডারলাইন মূলত কোনো টেক্সটটাকে নিচে আন্ডারলাইন করে। সাধারণত অনেক ক্ষেত্রে শিরোনামে আমরা কোনো বিষয়ে নিচে এই আন্ডারলাইনটা ব্যবহার করতে হয়। দেখুন আন্ডারলাইনটা ব্যবহার করলে কী হবে, এই লেখাটা নির্দিষ্ট, আমি যদি এই লেখাটা দিই বা আমি পুরা যদি এই লেখা সিলেক্ট করে দিই, তাহলে কি আন্ডারলাইনটা পুরা লেখাতে কিন্তু হয়ে যাবে। এরপরে আসি স্টাইল। আমরা দেখব এখানে বিভিন্ন ধরনের কিন্তু লেখার স্টাইল দেওয়া আছে। দেখুন এই আপনার উপরে দেখুন মেনু বারে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো আপনারা ইচ্ছা অনুযায়ী স্টাইল দিতে পারেন, বা এই যে স্টাইল আছে এখান থেকেও আপনারা করতে পারবেন, বা এই যে এখানে স্টাইল আছে এখান থেকে করতে পারবেন। দেখুন কালার্স আছে, আরও হরেক রকমের কালার্স আছে, আপনারা এখান থেকে করতে পারবেন। তারপরে আপনি চাইলেই যেখানে একটু ডট দেখতে পাচ্ছেন, এখানে গিয়েও আপনারা কিন্তু স্টাইল দিতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীতে পরবর্তী ভিডিওতে নিয়ে, এবং সেই ভিডিওতে আমরা শিখব ইনসার্ট সম্পর্কে। ইনসার্টের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা আগামী ভিডিওতে বিস্তারিত জানব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।